তো হ্যালো বন্ধুরা, আমি আইবর্সি আরেকটা নতুন রেসিপির ভিডিও লয়ে এসে। তো ভিডিওটা কী হইতে যেতেছে ফার্স্ট টু লাস্টে দেখতে থাকো। আর এদিকে রেসিপিটা আজকে কী রেসিপিটা কমু কী হইতেছে। তো এদিকে দেখো একদম কুচু কুচু করে সে আলু কেটে নেওয়া হয়েছে, আর তারপরে নেওয়া হয়েছে কাঁচামরিচ আর পেঁয়াজ। তো এটি দিয়ে আজকে কী রান্না করা হইব, তো এটি দিয়েও হইব একদম গুঁড়া মাছের তত্তরার মতো। গুঁড়া মাছ তত্তরা যেভাবে রান্না করে সেভাবে আলুটিটা রান্না করা হইব। খাইতে লাগবো একদম গুঁড়া মাছের তত্তরা, তো এটা গুঁড়া মাছের তত্তরা না। তো চলো কিভাবে রান্না করা হইতেছে আর দেখতে থাকো। তো আমরা তো অনেকে গুঁড়া মাছ আনলে গুঁড়া মাছ একদম মাইখা একদম বয় দিই। তো গুঁড়া মাছ যে মাইখা সেরা যা যা অ্যাড করে, তো এই দিয়ে সেমভাবে অ্যাড করা হয়েছে। তো সব কিছু একবারে মাইখা সেরা তারপরে কড়াইয়ের মধ্যে বয়াব। शामें मलंग सी रातें सुरंग सी बागी उड़ान पे ही ना जाने क्यों इलाही मेरा जी आए आए। তো এটা তখন একটু ওইতে থাকো, এটা একটু ঢাইকা দেওয়া হয়েছে সিদ্ধ হোক। তারপরে দিকে এলাইতাছি ধনিয়া পাতা, বিলাতি ধনিয়া পাতা। তো এটা দিলে একটু আর একটু সেন্ট করব, খাইতে তো আর টেস্ট লাগবো। তো ধন্যবাদটা এনে সেটা আমার কাছে দিয়ে দিতেছে, একটু ভালো করে ফ্রেশ করে ধুয়ে দিত। আর এইদিকে দেখো, এই যে এটি কি তোমরা চিনো নি? অনেকে চিনো অনেকে চিনো না। হ্যাঁ, সবাই চিনবা, কারণ ডরে ডরে অনেকে চিনো না। আর কি দিছে নিম পাতা। তো নিম পাতাটা আমার কাছে খুবই প্রিয়। তো নিম পাতা এটা পরে কইতাছি। তো এদিকে একটু ভাজা ভাজা হয়ে যাইতেছে গা। তো এটা ভাজা ভাজা একটু হইলে তারপরে দিয়া ধনিয়া পাতাটা দিয়ে দেওয়া হইব। তো চলো এবার একটু নিম পাতার ঘটনাটা কই। এদিকে দেখো বাবু নিম পাতা বাড়তে বইয়া গেছে গা। তো নিম পাতাটা খাইলে কি হয়, নিম পাতা বাটাটা খাইলে মানে শরীরের যত চুলকানি টুলকানি যা আছে, গরম দিন আইলে যার যা মানে চুলকায়, তো এটা খাইলে কিন্তু চুলকানিটা কইমা জায়গা। যারা অ্যালার্জি আছে তারারও কিন্তু মানে খাইলে খুবই ভালো। অ্যালার্জি যত আছে এটি কিন্তু মানে সব কইমা জায়গা নিম পাতাটা খাইলে। তো যারা খাও তারা বুঝবা, আর যারা খাও না, যারা দেখতে পারো না নিম পাতাটা, তারা একটু মানে কইবই যে এটা মিথ্যা কথা। আসলে না, মিথ্যা কথা না। আমি নিজে ফল পাইছি। আমি প্রথম আমিও খাইতাম না। খাইলে আমারও মানে প্রথম যখন খাইতাম তখন একটু তিতা তিতা লাগতো, কিন্তু ওখানে যেহেতু খাইতে 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 একদমই তিতা লাগে না। মানে এটা তোমরা হয়তো কইতে পারো যে আমি মিথ্যা কথা কইতাছি, একদমই না। এটা মানে আমি ফল পাইছি তার লেগেও কইতাছি। খাইলে আমার মানে চুলকানি টুলকানি সবই জায়গা, কিন্তু আমার চুলকানির একটা স্বভাব আছে। গরম দিন আইলে আমার এদিকে ফুল্লা জায়গা, এদিকে ফুল্লা জায়গা, লাল লাল হয়ে জায়গা। তো এটা খাইলে কিন্তু মানে সব কিছুই চুলকানি টুলকানি জায়গা। তো এটার লগে রসুন মরিচ সব কিছু দিয়ে লাইছে, আর তারপরে দিয়ে সরষের তেল দিয়ে একদম মাখিয়ে নিয়েছে ভালো করে সেটা। তো এটা গরম ভাতের লগে খাইতে একদম খুব টেস্ট। তো যখন প্রথম আমি খাইছিলাম তখন এই তিতা লাগছিল, অক্ষণ থেকে খাইলে অক্ষণ আর তিতা মানে ভাবটা লাগে না। তো মানে কী বাটা খাইতেছি এটা বুঝাই জানা, তিতা বাটা না কী বাটা। তো যারা যারা অ্যালার্জি আছে একটু খাইয়া দেখতে পারো, কারণ এটা খাইলে মানে চুলকানি টুলকানি অ্যালার্জি সব কিছুই কমে। তো আর যেই যে অবনী ঘোষের কবিরাজি ডাবল অ্যাকশন বিদ্যুৎ বাম চুলকিয়ে চুলকিয়ে এই যে হেদিকে কিতা কিতা লইয়া এই দিকে ইউজ না করে সেটা একটু নিম পাতাটা খাইলে খুবই ভালো হইব আমি মনে করি। তো চলো এদিকে দেখো গুঁড়া মাছের তত্তরার মতো একদম হয়ে গেছে গা। তো ভিডিওটা এতটুকুই দেখা হইতেছে আবার নেক্সট ভিডিওতে।